পুরো সিনেমা দেখার পরে মানুষ বলতে পারবে যে আসলে কি হচ্ছে। আমাদের সিনেমার বাজেট হয়তোবা অনেক বেশি নয়, বাট এখানে এমন কিছু আছে যে অনেক সময় বিগ বাজেট সিনেমাগুলোর মধ্যে এগুলো দেখা যায় না। আমার যে ক্যারেক্টার, সারপ্রাইজিং একটা ক্যারেক্টার, এটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না। অনেক টুইস্ট আছে। আমাকে একসময় দেখে মনে হবে যে এই সিনেমার হয়তোবা ভিলেন আমি। এই সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ক্রিয়েটিভ হতে হবে মাস্ট একজন পরিচালকের। আমরা যে বাজেটে সিনেমা করি বাইরের সিনেমার সাথে তুলনা করি অনেক সময়, যেহেতু টিজার রিলিজ হয়ে গেছে, এই টিজারের মধ্যে অনেক সারপ্রাইজ আছে। আমি বেসিক্যালি হচ্ছে যে ক্যারেক্টার প্লে করছি, আমার ক্যারিয়ার একটু ডিফারেন্ট ক্যারেক্টার বলা যায়। আমি যে ক্যারেক্টার প্লে করছি তার নাম হচ্ছে রক্সি। অনেক বড় সারপ্রাইজ ওয়েট করছে। টিজারে হয়তোবা 1-2 সিন দেখে অনেকে বুঝতে পারবে না যে আসলে কি হতে যাচ্ছে। পুরো সিনেমা দেখার পরে মানুষ বলতে পারবে যে আসলে কি হচ্ছে। সারপ্রাইজিং ক্যারেক্টার বলা যায়। যে জিনিসগুলো আমরা দেখে আসছি যে অনেক বড় বাজেটের সিনেমাগুলো হচ্ছে, আমরা যে সিনেমাটা আনছি বেশ এটা আমরা ক্রিয়েটিভ লেভেলটাকে দেখানোর জন্যই আসলে আমাদের এই সিনেমাটা করা হয়েছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের সিনেমার বাজেট হয়তোবা অনেক বেশি নয়, বাট এখানে এমন কিছু আছে যে অনেক সময় বিগ বাজেট সিনেমাগুলোর মধ্যে এগুলো দেখা যায় না। আমরা চেষ্টা করেছি নতুনত্ব আনার জন্যে, ক্রিয়েটিভিটি দেখানোর অনেক সুযোগ ছিল, আমরা দেখিয়েছি। দেখা যাক বাকিটা দর্শক হলে গিয়ে দেখতে পারবে। আমার মনে হয় তাদের পছন্দ হবে, স্পেশালি আমার ক্যারেক্টার। যে জিনিসটা হচ্ছে রিয়েলির সাথে আমি কাজ করেছি, ওর মধ্যে সেই ডেডিকেশন বা ক্ষুধাটা আছে কাজ করার। একজন আর্টিস্ট সবসময় চায় তার কো আর্টিস্ট যেন ভালো পারফরমেন্স করে, তাহলে হয় কি আমাদের পারফরমেন্সের লেভেলটাও অনেক বেড়ে যায়। এই সিনেমায় রিয়েলিকে হয়তো বা একটু ডিফারেন্ট ওয়েতে পরিচালক দেখানোর চেষ্টা করেছে, আসলে দর্শকদের অনেক ভালো কিছু উপহার দিতে হবে। আমাদের যে গল্প অ্যাকশন থ্রিলার, শুনেই বুঝতে পারছেন যে এখানে অ্যাকশন ভরপুর থাকবে। আর চেষ্টা করেছে বেশ ভালো অ্যাকশন করতে, আমরাও চেষ্টা করেছি। আমার যে ক্যারেক্টার, সারপ্রাইজিং একটা ক্যারেক্টার, এটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না। অনেক টুইস্ট আছে। আমাকে একসময় দেখে মনে হবে যে এই সিনেমার হয়তো বা ভিলেন আমি, বা অন্য কিছু, প্রোটোগনিস্ট এক সময়, এন্টাগনিস্ট এক সময়। সো কনফিউজিং একটা ক্যারেক্টার। তো সবকিছু মিলে আসলে আমার মনে হয় যে দর্শকের যে প্রত্যাশা থাকে, আসলে চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে অ্যাকশন থ্রিলার দেওয়ার জন্য। আমার মনে হয় পছন্দ করবে। এই সিনেমাতে আমি যাদের সাথে কাজ করেছি তাদের সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগে থেকেই। গল্পটাও বেশ ভালো লেগেছিল। আমার যে একটা সারপ্রাইজিং ক্যারেক্টার আছে, এটা শুনে আমার কাছে বেশ ভালো লাগে, যার কারণে আসলে আমি আছি এই সিনেমায়। এই সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ক্রিয়েটিভ হতে হবে মাস্ট একজন পরিচালকের। অনেকের মধ্যে সেই বিষয়টি আছে। এটা আমি সবসময় বলে আসছি, আমাদের দেশের টেকনিশিয়ান যারা আছেন, পরিচালক যারা আছেন, তারা তুলনামূলকভাবে অন্য দেশের পরিচালক বা টেকনিশিয়ানদের তুলনায় এগিয়ে বলতে পারবো। কারণ হচ্ছে আমরা যে বাজেটে সিনেমা করি, আমরা সেই সিনেমাগুলো দিয়ে বাইরের সিনেমার সাথে তুলনা করি অনেক সময়। কিছুদিন আগে যে তুফান রিলিজ হয়েছিল রায়হান রাফি, সে কিন্তু যে বাজেটে যে সিনেমা বানিয়েছে, আমরা অনেক বলিউড বা তামিল সিনেমাগুলো দেখে আসছি যে এই প্যাটার্নের বা এই লেভেলের, তাদের বাজেট আরো অনেক বেশি থাকে, তারা হাত খুলে কাজ করতে পারে। আর আমাদের যে সীমিত বাজেটের মধ্যে রায়হান রাফি যা করেছে, এতেই বোঝা যায় যে আসলে আমাদের টেকনিশিয়ান ডিরেক্টররা কি করতে পারে। তো আমার মনে হয় না এর চেয়ে ভালো এক্সাম্পল হতে পারে। বাজেটের স্বল্পতা তো সবসময় থাকেই আমাদের দেশে। এখন একটু ক্রাইসিস থাকছে, কারণ দেশের পরিস্থিতির কারণে অনেক কিছু স্টপ হয়ে আছে। অনেকে দেখা গেল সিনেমাতে লগ্নি করতে পারছেন না এই মুহূর্তে। বাট আমার মনে হয় যে সবকিছু স্টেবল হলে আমার মনে হয় যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। সিনেমা আবার পরিচালক বাড়বে, প্রযোজক বাড়বে, তো সিনেমা আবার হবে।